বন্ধুরা দেখো, আজকে আমি চলে এসেছি হাতিবাগান। হাতিবাগানের মার্কেটের কথা আমি আগেও শুনেছি, কিন্তু কোনো দিনও আসিনি। জামা কাপড়ের বলো, ঠাকুরের পোশাক বলো, গয়নাগাটি সব কিছু নাকি অনেক সস্তায় পাওয়া যায়। আমি সত্যি কোনো দিন আসিনি। আজকে আমি, দিদি, বাবাই সবাই চলে এসেছি হাতিবাগান মার্কেটে, যেখানে সব কিছু পাওয়া যায়। জামা কাপড়, জুতো, তারপরে ঠাকুরের পোশাক। বিশেষ করে আমি এবার এসেছি গোপালের পোশাক কিনতে। আর তার কেনার ফাঁকে ফাঁকে যে গয়নাগাটির দোকানগুলো দেখে না, আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে তো দিদি আর বাবাই টেনে টেনে নিয়ে আসছে। আর এক একটার এত সুন্দর, দামও আছে। যেটাই তুমি সুন্দর বলে ধরবে সেটাই একটু প্রাইসটা বেশি, কিন্তু সত্যিই খুবই কম দামও আছে। খুব ভালো লাগছে গিয়ে। আমরা এই প্রথম এসছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আংটি, এই আংটি আমাদের সব বাজারেই পাওয়া যায়, যদিও বাক্স করে নিয়ে নিয়ে ঘোরে, কিন্তু এই ওনার আংটির বাক্সতে সুন্দর সুন্দর আংটি ছিল। এখানে দেখো আমরা গোপুর পোশাক দেখছি। গোপুর পোশাকগুলি আমার এত ভালো লাগছে, শীতের পোশাকগুলো বিশেষ করে। কিন্তু এমনই কপাল যে গোপুর পোশাকের সাইজগুলো যেগুলো পছন্দ সেগুলো হয়ে যাচ্ছে একটু বড়, আবার না হয় হয়ে যাচ্ছে ছোট। হ্যাঁ, সাইজ বলছি ঠিকই, কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। এখানে সব রকম পোশাক আছে, পঞ্চু আছে, সোয়েটার আছে, টুপি আছে, এমনি মানে ড্রেস যেটা বলে আমরা প্রতিদিন পরাই সেটা আছে, শীতের সব কিছু আছে। খুব ভালো লাগছে। গয়নাগাটি, গোপুর সব কিছু আছে। তোমরা কে কে হাতিবাগানে মার্কেট করেছো অবশ্যই লিখবে। আমার জীবনের এই প্রথম আমি হাতিবাগানে মার্কেট করতে এসেছি। অনেকের মুখেই শুনেছি পুজোর মার্কেট করতে যাও হাতিবাগানে, গয়নাগাটি কিনতে যাও, ঠাকুরের পোশাক কিনতে যাও, অনেক সস্তা, অনেক ভালো, অনেক দোকান। সত্যিই তাই। আজকে আমি এসে সত্যিই অবাক হয়ে গেছি। আর গয়নাগাটি সত্যি সত্যি আমি বিয়ের আগে, মানে বিয়েবাড়ি যাওয়ার আগে যদি একটু আসতাম না গো, তাহলে যে কত গয়নাগাটি কিনতাম। আর ব্যাগের দোকান দেখলেও দাঁড়িয়ে পড়ছিলাম। বাবাই, দিদি সবাই আমাকে টেনে টেনে নিয়ে আসছে। আমার টার্গেট একটা ব্যাগ তো আমি নেবই, যতই হোক একটা ব্যাগ কিনলেও। আমি এখানে একটা গয়নাগাটি দেখছি, ওরা দেখছি গোপুর পোশাক। আমি শুধু গয়নাগাটির দিকে লোভ, তোমাদের কি বলবো। আমার এত ভালো লেগে গেছে। আমি শুধু দেখছি, তাকে তাকে সবাই কিনছে আর আমি দেখছি। এবার ঢুকে গেছি তো একটা ব্যাগের দোকানে, আর তো আমাকে কে ধরে। এবার ব্যাগ পছন্দ করছি, দিদিকে জোর করে একটা ব্যাগ কিনিয়েছি। দিদির একটা খুব দরকার ছিল ব্যাগের, আমার ছিল না তেমন। তবুও দিদি বলছে নিজে নেবে না আমাকে, আমি বলছি ঠিক আছে তুমিও নাও আমিও নেব। তো আমরা দুজনেই দুটো ব্যাগ কিনলাম ব্যাগের দোকান থেকে। সত্যি সত্যি সব কিছুই একটু কম দাম, সস্তায়। তো তোমরা কে কে এই মার্কেটে এসে মার্কেট করেছো অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। আর গোপু সোনার ড্রেসও এখানে অনেক সস্তা, অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায়। আমি তোমাদের বলছি ঠিকই, কিন্তু তোমরা অনেকেই জানো এটা। হাতিবাগানে যে একটু সস্তা, বা হাতিবাগানে গোপু সোনাদের পোশাক ভালোই পাওয়া যায়। আর এই দেখো ট্রাম, ট্রাম দেখে বাবাই বলছে একদিন তো ট্রাম চড়তেই হবে। সব কিছু চড়লাম জীবনে, কখন ট্রাম আবার বন্ধ হয়ে যাবে তার নেই ঠিক। তাই একদিন ট্রাম চড়বো, এই আশা রইল। শ্যামবাজারে গিয়ে ট্রামে